মৃত্যু মানুষের জীবনের অবশ্যম্ভাবী সত্য। দুনিয়ার জীবন শেষ হলেও মানুষের যাত্রা শেষ হয় না, বরং শুরু হয় আখিরাতের প্রথম ধাপ, কবরের জীবন। ইসলামে কবরকে জান্নাতের বাগিচাগুলোর একটি বাগিচা অথবা জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত বলা হয়েছে। তাই প্রত্যেক মুমিনের কামনা থাকে কবরের আযাব থেকে নিরাপদ থাকার। সূরা আল মুমিনুনের ১০০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তাদের সামনে রয়েছে একটি অন্তরাল, যেদিন তাদের পুনরুত্থিত করা হবে সেই দিন পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এমন কিছু সৌভাগ্যবান মানুষের কথা উল্লেখ করেছেন যারা কবরের আযাব থেকে বিশেষ নিরাপত্তা বা মুক্তির সুসংবাদ লাভ করবেন। বিশ্বনবী বলে গেছেন, কুরআনের একটি সূরা আল মুলুক যাতে ৩০টি আয়াত রয়েছে একজন ব্যক্তির জন্য সুপারিশ করবে, এমনকি তাকে ক্ষমা করে দেওয়া হবে। আরেক বর্ণনায় এসেছে, এই সূরা পাঠকারীকে কবরের আযাব থেকে রক্ষা করা হবে। পেটের রোগে মৃত্যুবরণকারী ব্যক্তি। ইসলামে কিছু রোগে মৃত্যুবরণকারীদের শহীদের মর্যাদা দেওয়া হয়েছে। তাদের মধ্যে পেটের রোগে মৃত্যুবরণকারীও অন্তর্ভুক্ত। শহীদদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মান ও নিরাপত্তা রয়েছে। এজন্য আলেমগণ উল্লেখ করেছেন যে এ ধরনের মৃত্যুবরণকারী ব্যক্তির জন্য কবরের আযাব থেকে মুক্তির সুসংবাদ রয়েছে। আল্লাহর পথে শহীদ। শহীদদের মর্যাদা ইসলামে অত্যন্ত উচ্চ। তারা মৃত্যুর পর বিশেষ সম্মান লাভ করেন এবং কবরের বহু পরীক্ষার থেকেও নিরাপদ থাকেন। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ১৬৯ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনো মৃত মনে করো না, বরং তারা জীবিত, তাদের প্রতিপালকের নিকট জীবিকাপ্রাপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের জন্য আল্লাহর কাছে ৬টি বিশেষ মর্যাদা রয়েছে এবং তাকে কবরের আযাব থেকে নিরাপত্তা দেওয়া হবে। জুমার দিন বা জুমার রাতে মৃত্যুবরণকারী ব্যক্তি। জুমার দিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। এই দিনে মৃত্যুবরণকারীদের ব্যাপারে বিশেষ সুসংবাদ বর্ণিত হয়েছে। হাদিসে পাকে এসেছে, যে মুসলিম জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করে আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে নিরাপদে রাখেন। কবরের আযাব থেকে মুক্তি শুধু বিশেষ কিছু মানুষের জন্য সীমাবদ্ধ নয়, বরং ঈমান, তাকওয়া, নেক আমল, তওবা, কুরআন তিলাওয়াত এবং সুন্নাহর অনুসরণের মাধ্যমে প্রত্যেক মুমিন আল্লাহর রহমত লাভ করতে পারে।